দেশের আলোচিত এবং সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। মঙ্গলবার অর্থাৎ 11ই ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অভিযোগ করেছেন। একটি পোস্টের মাধ্যমে তিনি বলেন, মধ্যরাতে আমার বাড়িঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, কিন্তু নিরাপত্তা পাইনি। এদিকে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন, মঙ্গলবার দিবাগত রাত 2:15টার দিকে কাফির বাড়িতে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মোহাম্মদ এ.বি.এম হাবিবুর রহমান বলেন, আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের প্রাণে মারার জন্যই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। নুরুজ্জামান কাফির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রজপাড়া দিনে এলাহি দাখিল মাদ্রাসার সুপার। তারা দুই ভাই। তিনি করোনার সময় মশার কয়েল এবং প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হন। অমর 21 বইমেলা 2025-এ কাফির লেখা 2টা বই প্রকাশিত হয়েছে। মেলায় নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর। তবে মেলার প্রথম দিকে নানা আলোচনা এবং সমালোচনার জন্ম দেন তিনি। মঙ্গলবার অর্থাৎ 11ই ফেব্রুয়ারি এসব বিষয়ে এক ভিডিওতে দুঃখ প্রকাশ করেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। যে যেখান থেকে যা পাচ্ছেন তা নিয়ে সমালোচনা করতেছেন। তিনি আরও বলেন, বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি, সেটা নিয়ে এতদূর আসার কথা না, তবুও আমি আমার জায়গা থেকে সরি বলছি, এখনও বলছি। বইমেলার মতো একটা জায়গায় হাত ধরা ঠিক হয়নি।